আজকে আপনাদের একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে আমার কাপড়ের রং উঠে কিনা। আমি যেগুলো গ্যারান্টি দিব সেগুলো গ্যারান্টিই থাকবে। বিজনেস করতে গেলে কতটা না পরিশ্রম করতে হয়। তো আমি আমার স্টুডেন্টদের বাসায় 6 থেকে 7টা থ্রি পিস নিয়ে আসি। আপু বলছিল কম দামের মধ্যে একটা থ্রি পিস নিবে। তো আমি এখানে কম দামে বেশি দামে নিয়ে আসি। তো আপু এখান থেকে 2টা থ্রি পিস আমার কাছ থেকে নেয়, বাটিকের একটা এবং একটা গঙ্গা প্যাটার্নের থ্রি পিস। তো এখন আবার সেগুলো আমার কাছে বানাতে দিয়েছে। তো ওই যে এখানে বানানোর যে স্যাম্পল সেটাও দিয়ে দিয়েছে। তো আমি এখন কষ্ট করে আনা যে হয়েছে সেটা সার্থক, কারণ আমি 2টা থ্রি পিস বিক্রি করতে পেরেছি। তো ওদিক দিয়ে স্টুডেন্ট পড়াতে আসছে, আর দেখেন আমার স্টুডেন্ট কি করে, তাকে আমি SW দিয়েছি, সে করে নাই, সে বসে বসে টিভি দেখতেছে আর নাস্তা করতেছে। এটাই বাস্তব। আমার স্টুডেন্ট খুবই দুষ্ট, তার পেছনে আমার অনেক পরিশ্রম করতে হয়। তো আমার যে আম্মুদের বাসার যে হেল্পিং হ্যান্ড, সে রাত্রে বাড়িতে যাবে, মানে বৃহস্পতিবারে রাত্রের এটা ভিডিও। তো তার জামাটা আমি ধুয়ে শুকাতে দিয়ে গিয়েছিলাম স্টুডেন্টদের বাসায় পরানোর জন্য। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই কাপড় থেকে এক ফোঁটাও রং উঠছে কিনা, কারণ আমি এটা যখন ভিজাই তখন আমি ভিডিও করে রাখি। এখন আমি সন্ধ্যাবেলা এটা ইমার্জেন্সি, যেহেতু উনি রাত্রে নিতে আসবে, তো আমি এটা এখন বানাবো। তো ভাবলাম আপনাদের সাথে একটু কাটিং ভিডিও শেয়ার করি আর একটু গল্প করি। অনেকেই তো আমাকে কমেন্ট করেন, আপু আপনার কাপড়ের কি রং উঠবে? আমরা যে কাপড় আনি সেগুলো রং ওঠে। অনেকে বলেন যে বান্টি বাজারের কাপড়ের নাকি রং ওঠে। আপু সব কাপড়েরই রং উঠে কম বেশি, কিন্তু আপনি যদি একটু কোয়ালিটিফুল কাপড় আনেন, বেশি দামের কাপড় আনেন, তাহলে কিন্তু রং উঠবে না। আমার হাতে যে থ্রি পিসটা দেখতে পারতেছেন, এটা কিন্তু জমজম এ গ্রেটের। আমি কিন্তু এটা ওয়াশ করেছি, আর আমি প্রত্যেকটা কাপড় আমার কাস্টমারের ওয়াশ করে তারপর তৈরি করি। যে কাপড়টা থেকে রং ওঠে, আমি যদি বুঝি এটা রং উঠবে, আমি ওইটা কাস্টমারদের বলে দিই। কিন্তু এটা থেকে কিন্তু এক ফোঁটাও রং উঠে নাই। আমি কাস্টমারদের আগেই বলেছি যে এটা থেকে কোনো রকম রং উঠবে না। তো যেমন কথা তেমন কাজ। তো আমি এখানে কিন্তু এটা শুকানো হয়ে গিয়েছে। আমি ফ্যান ছেড়ে দিয়ে তারপর স্টুডেন্ট পড়াতে গিয়েছিলাম। তারপর এসে ছেলেকে খাওয়াই, তারপর ঘুম পাড়াই। এটা আমি সন্ধ্যাবেলায় আমার মার বাসায় আবার চলে আসি। ওই দিক দিয়ে আমার ছেলে পাগল হয়ে গিয়েছে, সে পড়তে যাবে। তো তার অনেক খিদা লাগছে। তো আমি বলতেছি, মা আমি এটা কাটি, তারপর তুমি এটা তোমাকে আমি খাওয়াবো। কিন্তু সে খুব রাগ করে, সে বলতেছে আমার মিস চলে আসবে, মিস চলে আসবে। যেহেতু আমার এটা ইমার্জেন্সি কাপড়, তো আমার এটা তৈরি করতে হবে। আমার আম্মু মেশিনে সেলাই করতেছে, আমি এই ফাঁকে এটা কাটতেছিলাম। আমি তাকে বললাম যে বাবা আমি এটা কেটে নেই, তারপর তোমাকে খাওয়াই, কারণ তোমাকে খাওয়াতে আমার 1 ঘন্টার মতো সময় নষ্ট হবে। তো সে কোনোভাবে বুঝতেছিল না। এর মধ্যে তার মিস চলে আসে, সে খুব রাগ করে। সে আর বলে আমি আর খাবো না, তুমি আমাকে খেতে দাও না, আমি আর ভাত খাবো না। মানে আমার ছেলে খুব রাগী। আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু জামা অলমোস্ট কাটা প্রায় শেষও হয়ে গিয়েছে, কিন্তু আমি এটা সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সেলাইয়ের ভিডিও শেয়ার করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে, আর এতটা সময় আমার হাতে এই মুহূর্তে নাই। আর এটা একটা মানে 40ও না, 38 বডির সাইজের আমি জামাটা কাটতেছি। আর ঘেরটাও একটু কম, কারণ যে স্যাম্পল দিয়েছে সেটার ঘের ছিল মাত্র 20, আমি এটাতে তারপরে 24 দিয়েছি। জানি না কাস্টমার কি বলে, কারণ 20 ঘের এখন কেউ পরে না, একদম ছোট ছোট দেখা যাবে। তো আমি একটু আমার মতো করে এটা বানালাম। আর আপু দেখতে পাচ্ছেন যে আমার কাপড়ের কালারটা কীরকম। আমি বারবার বলি যে আমি কিন্তু ডিপ কালারগুলো একটু অ্যাভয়েড কম করি। তার মধ্যে যেটা নীল কালার, ডিপ নীল কালার, সবুজ কালার, বেগুনি কালার, এগুলো একটু কম আনার চেষ্টা করি, কারণ কি ওই টাইপের কাপড় থেকে রং উঠে। তো আবার কিছু কিছু কাপড় আছে কোয়ালিটি অনেক ভালো, ওগুলোর থেকে কিন্তু কালার উঠে না, মানে রং এক ফোঁটাও উঠবে না। তো আমি কিন্তু ডিপ কালারও আনি, কিন্তু যেগুলো একটু দামি, কম দামিটাতে একটু কমই আনি। কিন্তু মানুষ চকচকা কালারটা বেশি পছন্দ করে। আমি চেষ্টা করি মানুষের পছন্দ হবে এমন ডিজাইন বেছে নিয়ে আসার জন্য। আর এটা দেখতে পারতেছেন 2.5 হাত বহরের একটা সালোয়ারের কাপড়, অনেক বড় একটা সালোয়ারের কাপড়। এত বড় সালোয়ারের কাপড় সচরাচর আপনি সব সালোয়ারে পাবেন না। দেখেন এখানে 41 ইঞ্চি কিন্তু সালোয়ারের কাপড় আছে। তো আমি এখানে একটু মাপ নিয়ে নিচ্ছি। আসলে আমার এটা কাটিং ভিডিওটাও স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আমি এটা একটা প্লাজো কাটিং সালোয়ার কেটেছিলাম। জামাটার সাথে কিন্তু এই সালোয়ারটা খুবই সুন্দর হয়েছে। আপনাদের ভিডিওতে আবারও বলে দিচ্ছি যে আমি কোথা থেকে কাপড় আনি। আমি নারায়ণগঞ্জ বান্টি বাজার ওপি বাটিক্স ঘর থেকে কাপড় আনি।
আর চলুন এই যে আপনাদের সাথে এখন শেয়ার করব যে আমার কাপড় থেকে কি রং উঠে কি না। তো আমি এই যে এখানে হচ্ছে কাপড়টা ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। আর যেসব কাপড় থেকে রং উঠে সেগুলো কিন্তু পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু রং ওঠা শুরু হয়ে যায়। তো আমি এটাকে ভালোভাবে সুন্দরভাবে কচলিয়ে ধুয়ে 2 মিনিটের মতো রেখে দিব। তারপর হচ্ছে এটা উঠিয়ে নেব। তো দেখেন আমি একদম সুন্দরভাবে কচলিয়ে ধুচ্ছি। আর আমি এটার পানির সাথে কিন্তু সামান্য পরিমাণে লবণও মিশিয়ে নিয়েছি। যদি হচ্ছে কাপড় থেকে কম রং উঠাতে চান, কাপড় থেকে তো রং উঠবে না, তারপরেও লবণ পানিতে ভিজিয়ে রাখলে সেই কাপড় থেকে কিন্তু আর রং উঠে না। এটা কিন্তু একটা গোপন টিপস। দেখেন আমার পানি কিন্তু একদম সাদা, এক ফোঁটাও রং উঠে নাই। তো আমি এটা এইভাবেই ভিজিয়ে রাখবো।